গুড মর্নিং। আমি সিথিকণা মাহাতো। আজকে আমার টপিক হলো রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন অ্যান্ড সাইকোলজি। গণিত একটি সার্বজনীন ও মৌলিক বিষয়। গণিত বিভিন্ন জ্ঞান ক্ষেত্রের সাথে যুক্ত। এটি শুধুমাত্র শিক্ষাগত নয়, দৈনন্দিন জীবন, সমাজ, প্রকৃতি এবং মানুষের আচরণকে বোঝাতেও সহায়ক। এই প্রেজেন্টেশনে গণিতের সঙ্গে ইতিহাস, ভূগোল, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করব। রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ হিস্ট্রি। গণিত বিভিন্ন সভ্যতার মাধ্যমে বিকশিত হয়েছে, যেমন মিশর, গ্রিস, চীন, ব্যাবিলন, ভারত। এছাড়াও প্রাচীন সমাজগুলো বাণিজ্য, নির্মাণ ও জ্যোতির্বিদ্যার জন্য গণিত ব্যবহার করত। এছাড়া নাম্বার সিস্টেম, দশমিক সংখ্যা বা রোমান সংখ্যা এবং জিওমেট্রি সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। ঐতিহাসিক ঘটনাগুলো গণিতের আবিষ্কারের উপর প্রভাব ফেলেছে, যেমন যুদ্ধ, বাণিজ্য বা অন্যান্য প্রয়োজনের কারণে নতুন গণিত আবিষ্কার হয়েছে। নৌ চলাচল বা জমির মাপ নেওয়ার কাজ থেকে জ্যামিতি এবং অঙ্কের বিকাশ ঘটেছে। ইতিহাস জানলে বোঝা যায় কোন গণিতের ধারণা কোথা থেকে এসেছে, কেন তৈরি হয়েছে এবং কিভাবে ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে। এটি আমাদের বর্তমান গণিতকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। গ্রেট ম্যাথমেটিশিয়ানস ইন হিস্ট্রি। আর্যভট্ট। তিনি শূন্যের ধারণা এবং জ্যোতির্বিদ্যার হিসাব, সূর্য, চাঁদ ও গ্রহগুলির অবস্থান ও গতি হিসাব করেছিলেন। ইউক্লিড, তিনি জ্যামিতির পিতা। তিনি জ্যামিতির মৌলিক নিয়ম ও সূত্রগুলি সংকলন করেছিলেন। আইজ্যাক নিউটন, তিনি ক্যালকুলাসের উদ্ভাবন করেন, যা গতিশীলতা ও পরিবর্তনশীল প্রক্রিয়ার গণনা করতে ব্যবহৃত হয়। প্রাচীন সময়ের বিভিন্ন সমস্যা সমাধানে গণিত ব্যবহৃত হতো, যেমন জমির মাপ, স্থাপনা তৈরি, বাণিজ্য বা জ্যোতির্বিদ্যার হিসাব। গণিতের অনেক সূত্র, নিয়ম আবিষ্কার হয়েছে মানুষের বাস্তব জীবনের চাহিদা এবং সমস্যার কারণে। রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ জিওগ্রাফি। জ্যামিতি এবং ত্রিকোণমিতি মানচিত্র তৈরি এবং নেভিগেশনে ব্যবহার হয়। জ্যামিতি অর্থাৎ আকার, স্থান ও দূরত্বের হিসাব এবং ত্রিকোণমিতি ব্যবহার করে নদী, পাহাড়, শহর বা দেশগুলির মানচিত্র তৈরি করা যায়। নৌকা, বিমান বা সড়কপথ নেভিগেশনের জন্যও এই গণিত গুরুত্বপূর্ণ। হিসাব নিকাশ, জলবায়ু মডেলিং, জনসংখ্যা গবেষণা এবং বিপর্যয়ের পূর্বাভাসে গণিত অপরিহার্য। বিজ্ঞানীরা গণিত ব্যবহার করে ভবিষ্যতে জলবায়ুর পরিস্থিতির অনুমান করেন। জনসংখ্যার বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভূমিকম্প বা ঘূর্ণিঝড় পূর্বাভাসে গণিত অপরিহার্য। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমেও গণিতের অ্যালগরিদমের উপর নির্ভরশীল। গণিতের সাহায্যে আমরা বুঝতে পারি কোন জায়গায় বাড়ি, রাস্তা বা উঁচু নিচু এলাকা কোথায় আছে। এটি শহর পরিকল্পনা, পরিবেশগত গবেষণাতেও সাহায্য করে। রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ এডুকেশন। ডেভেলপড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলে। অর্থাৎ গণিত শিক্ষার্থীদের যুক্তি বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। ধাপে ধাপে চিন্তা করার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়। এছাড়া শেখার দক্ষতা বৃদ্ধি করে। গণিত মনোযোগ, স্মৃতিশক্তি, শৃঙ্খলা ও ধৈর্য বাড়ায়। নিয়ম মেনে কাজ করার ও অনুশীলনের মাধ্যমে শেখার অভ্যাস গড়ে ওঠে। অন্যান্য বিষয়কে সহায়তা করে। পাঠ্যক্রম ও শিক্ষাদান শিক্ষাক্ষেত্রে গণিত একটি মূল বিষয়। এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষাদানের পদ্ধতিকে কাঠামোবদ্ধ করে। মূল্যায়ন ও পরীক্ষাতেও গণিত একটি নির্ভরযোগ্য মাধ্যম। রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ সাইকোলজি। জ্ঞানীয় প্রক্রিয়া বোঝা অর্থাৎ গণিত মানুষের চিন্তা, স্মৃতি, যুক্তি ও সমস্যা সমাধানের মানসিক প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। মনোবিজ্ঞানে এইসব প্রক্রিয়া বিশ্লেষণে গাণিতিক মডেল ব্যবহার করা হয়। ম্যাথামেটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, অর্থাৎ গাণিতিক চিন্তা ও সমস্যা সমাধানে গণিত একটি যৌক্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তা গড়ে তোলে।
মনোবিজ্ঞান এই চিন্তা প্রক্রিয়া কিভাবে কাজ করে তা অধ্যয়ন করে। এছাড়া অনেক শিক্ষার্থী গণিত ভীতিতে ভোগে। মনোবিজ্ঞান এই ভীতির কারণ, প্রভাব ও সমাধান নিয়ে গবেষণা করে। বুদ্ধিমত্তা, দক্ষতা ও ব্যক্তিত্ব মাপার জন্য যে মানসিক পরীক্ষা নেওয়া হয়, সেখানে পরিসংখ্যান ও গণিতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের গবেষণায় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ফলাফল নির্ধারণে গণিত ও পরিসংখ্যান অপরিহার্য। কনক্লুশন: গণিত একটি সর্বজনীন হাতিয়ার যা বহু বিষয়ের সঙ্গে যুক্ত। এটি মানব ইতিহাস গঠন করেছে, ভূগোল বুঝতে সাহায্য করেছে, শিক্ষা উন্নত করেছে এবং মনোবৈজ্ঞানিক গবেষণাকে গভীর করেছে। গণিতের আন্তঃবিষয়ক অধ্যয়ন সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান ও উদ্ভাবনকে উৎসাহিত করে। এই সম্পর্কগুলোকে মূল্যায়ন করলে আমরা বাস্তব জীবনে গণিত প্রয়োগ করতে পারি এবং সামগ্রিক শিক্ষা লাভ করি। অর্থাৎ অবশেষে বলা যায়, গণিত শুধু সংখ্যা নয়, এটি বিভিন্ন জ্ঞানের মধ্যে সেতুবন্ধন। থ্যাংক ইউ।